আজ সরস্বতী পুজো, তো সেই উপলক্ষে আমি কোথাও যাব না, কিচ্ছু করব না, কিন্তু ওই যে একটা ছোট্ট বোন এসেছে, ওকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। ও সে যে এবার ঘুরতে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আজকেই তো সরস্বতী পুজো। এবারে তো সরস্বতী পুজো দুদিন পড়েছে, তো সেই উপলক্ষে আজকের বাড়িতে বানানো হয়েছিল ফ্রাইড রাইস আর সাথে আলুর দম। দুটোই কিন্তু নিরামিষ, যেহেতু পুজো উপলক্ষে তো নিরামিষ খাওয়াটাই তো উচিত। তো তাই বাড়িতে এটুকুই রান্না হয়েছিল। জানো তো, আজকে দিনে আমার একটা কথাই খুব মনে পড়ছে, সেই ছোট্টবেলার স্কুল জীবনের কথা। তো এই যে স্কুলে যেতাম আর খিচুড়ি হিসেবে প্রসাদ দিত, প্রসাদ তো দিত, সাথে আবার জানো তো খিচুড়িও দিত। আর বাড়িতে এসে বাড়ির সকলে মিলেই খিচুড়ি খেতাম, বাড়িতেও খিচুড়িই রান্না। আমাদের ছিল হচ্ছে সরস্বতী পুজো আসা মানেই হচ্ছে বাড়িতে বানানো হবে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, এগুলোই। তো সেই দিনগুলো সব থেকে এই দিনগুলোর থেকেও বেশি সুন্দর ছিল। খেয়ে দিয়ে উঠে তারপরে দুই দিদি আর বোনও মিলে গল্প করছিলাম অনেক অনেক। দুজন যখন একসাথে হই অনেক মজা হয়। আমার বড় বোনও আছে, ও আসে মাঝে মাঝে। হ্যালো গাইস, আমরা আজকের মাঠে চলে এসেছি। দেখো দৃশ্যটা কি সুন্দর, দেখতেই পাচ্ছেন। এই যে আমার দিদি আর ঠাম্মি, দেখো কি সুন্দর সর্ষে, দেখো দৃশ্যটা দেখতে পাচ্ছ। আর সূর্য মামা অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখতেই পাচ্ছ আমার ঠাম্মি তুলছে এইগুলো, এই যে তুলছে আমার ঠাম্মি। দেখো কি সুন্দর সুন্দর। তোমরা এটা অন্য কিছু মনে করো না, লাল শাক। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আসল লুক দেখতে পাচ্ছ না, জাস্ট অসাধারণ। আজকে চলে এসেছি মাঠে, তো মাঠের প্রকৃতিটা সত্যি অসাধারণ। বনু এতক্ষণ মানে ভিডিও করছিল, তা আমার কিছুই জানায়নি, ও নিজে নিজে ভিডিও করতে শুরু করে দিয়েছে। তো দেখো কি সুন্দর ক্ষেত, সবুজ ক্ষেত, এই যে সূর্য, দেখো কি সুন্দর লাগছে ক্ষেতটা। আমি এ তোলা শুরু করে দিচ্ছি, এটা তুলবো। হাতে তুলেছি হচ্ছে এই যে গাজর। মানু গাজর দিয়ে আজকে কি হবে? গাজর দিয়ে গাজর নুনে মাখা করে খাবো। তাহলে আজকে কি হবে? পিকনিক, চড়ুই ভাতি থেকে তুলে এনেছি এই সর্ষে ফুলগুলো। তো সেগুলোই এখন সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে। কি বানানো হবে মানু? সর্ষে ফুলের বড়া। যেই যে পুরো বাঁচা কমপ্লিট হয়ে গিয়েছে ফুলগুলো, সর্ষে ফুলের পকোড়া, ওটা বানিয়ে দেখানো হবে, তাই তো? আমরা যেটা বলি বড়া। তো প্রথমে সর্ষে ফুলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে ফার্স্ট দিয়ে দিয়েছিলাম হচ্ছে চালের গুঁড়ো, তারপরে পরিমাণ মতো বুঝে বেসন দিয়েছিলাম। বেসনটা দেওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম একটু অল্প করে কর্নফ্লাওয়ারের পরে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা ভালো হয়। তারপরে একটু ঝালের জন্য দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, তারপর একটু হলুদ, তারপর একটু জিরের গুঁড়ো, অল্প করে ধনের গুঁড়ো, যেটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে অল্প করে নুন পরিমাণ মতো, পরে আবার নিতেও পারো। তো তারপরে একটু জল দিয়ে, অল্প জল দিয়ে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো তারপরে এই যে এরকমভাবে মেখে নিতে হবে। তারপরে ছোট্ট 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 করে তোমাদেরকে পকোড়ার মতো সাইজ করে দিতে হবে। তো আমি এখানে কড়াটা বসিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই একটা করে তোমার পকোড়ার সাইজ মতো করে দিয়েছিলাম। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ পকোড়াটা মানে বড়াটা যেহেতু পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়। তো দিদা ওকে দিকে করছিল পকোড়াটা, আর আমি একটু যাচ্ছিলাম বাবার থানে।
তো আমার ওখানে একটু বলা ছিল, একটা মানে একটা মনস্কামনা ধরতে গেলে বলা ছিল, সেটাই আমি দিতে যাচ্ছিলাম। 5 রকম ফল আর মোমবাতি, ধূপ, একটু ফুল, 10 টাকা দিয়ে দিতে গেছিলাম। তারপর এই যে দেওয়া কমপ্লিট, তারপরে বাড়ি চলে এলাম। আমি আর বোনও, ও আমার সঙ্গে গেছিলো আজকে সারাটা দিন, ও আমার সাথেই ছিল। খুব এনজয় করেছি সারাটা দিন। এবার বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসেই দেখি দিদা পকোড়াগুলোকে সব ভেজে নিয়েছে। আমি হাফ ভেজে গেছিলাম, দিদা তারপরে হাফ ভেজেছিল। তারপরে দিদা একটু চা বানাচ্ছিল, সেই টাইমে আমি আর বোন একটু মজা করছিলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। 1 2 3 4 5 6 7 8 না 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 না, এবার আমি চলে এসেছে চা, সাথে আছে পকোড়া। কি পকোড়া সর্ষে। একটা খেয়ে টেস্ট করে দেখ কেমন হয়েছে, দেখ আগে খেয়ে দেখ কেমন হয়েছে, বলবি। হেভি হয়েছে, জাস্ট অসাধারণ। আমরা এখন সবাই যাবো ফাংশন শুনতে, তো সরস্বতী পুজো উপলক্ষে ফাংশন হচ্ছে, তো তাই ফাংশন শুনতে যাব। এই যে বনু, এর চুলটা ফার্স্টে বেঁধে দিয়েছিলাম, কিন্তু ওর তা পছন্দ হয়নি। এখন পছন্দ হয়েছে। এই যে তুই ওঠ। এই যে আর একজন এ এসেছে আমার কাছে, এখন চুল বাদ দিয়ে আমার চুল বাঁধাটা ভালো লাগছে না, কিন্তু চুল বাঁধাটা প্রবলেম হয়ে গেছে। কি সমস্যা, চুলটা দেখো না, ভালো লাগছে এবারে, পছন্দ হয়েছে। ওখানে যা, ওখানে যা, ওখানে যা, ওখানে চললাম। চোখটা রান দিচ্ছে। দেখা যাচ্ছে তোর গানে নেচে নিচ্ছে, প্রার্থনা করতে হচ্ছে না, ওই তো করো, ওদের ঘোরাও। जी हाँ, मैं हूँ व्हाट्सएप, पूरी दुनिया मेरी वीडियो। আমার ফোনে অনেক লোড হয়ে গিয়েছিল, যার জন্য সব ক্লিয়ার করতে বলছিল, যার জন্য আমি আর ভিডিও নিতে পারিনি। তো রাত্রে ওখানে খাইয়েছিল প্রসাদ হিসাবে ফ্রায়েড রাইস, সাথে আলুর দম আর বদি। খুব খুব ভালো হয়েছিল। তো তোমাদের সবার কাছে একটাই কথা, আমার পাশে থেকো, সাথে থেকো, এইভাবে যাতে আমি এগিয়ে যেতে পারি। আমাকে সবাই মিলে সাপোর্ট করো।